ভাই আপনারা অনেকে বলছিলেন চাল দেওয়া পানি গাছে দিলে ভালো হয়, সত্যিই তাই। ওই কুমড়া গাছটাতে আমি একবার চাল দেওয়া পানি দিছিলাম, সেজন্যই কি এত ভালো হয়েছে। আরো এনে নিয়ে আসছে যে চাল ধোয়া পানি, আর ওই যে একটু ওখানে ওই যে পুঁই শাকের বা কুমড়ার বা বিশেষ করে গুঁড়াটা মনে হয় এই জায়গায় আছে। হ্যাঁ, আপনারা দিতে বলছিলেন, আমি গতবার দিছিলাম, সেজন্য মনে হয় এই গাছটা এত বেশি ভালো হয়েছে। থ্যাংক ইউ যারা আমাকে সবসময় প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ। আগাছাগুলো উঠাইতে হবে, রোদ উঠে গেছে গা। এক কাপ চা খাবো, আপনাদের দুলাভাই এখনো ঘুম, খাবে। আর দেখি কি খায় এখন। সকালবেলা স্যুপটা গরম করব, ভাত তো হয়ে গেছে, প্রায় 9টা বাজে। 9টা বাজে না, বাজে গেছে 9টা। মুখ উপ কথায় ছুঁ থাম। এইটা খাবে এইটা এরকম গরম করব, এটা একটু ধুয়ে আমি এর ভিতরে চড়াই দেব। গরম হয়ে গেছে, ওয়াও হাড়ি তো গরম। এইটা কিন্তু কোরিয়ার স্যুপ তৈরি করার একটা ডিশ। আমাদের দেশে যদি কাউরে বলে যে ওইটা রান্না করতে, আমার মনে হয় অনেকেই রান্না করবে না। এটা পানি রয়েছে। এই যে এটা না এখন ছিঁড়ে দেখেন কি পরিমাণে তেল। ইস, তেলগুলো বললো আমার হাতে। ইস, এত তেল। লাইটটা জ্বালানো লাগে, তাই না বলেন তো? এটার ভিতরে না ইয়েও আছে, ওই যে কচুর ডাঁট দাও, বুঝছেন? পর পর এই যে দেন কচুর ডাঁট, ঢেকি শাক আর বিফ। আপনাদের দুলাভাই বলতেছে খুব ভালো লাগতেছে। আমি ভাত রান্না করছি না, এই মাত্র ভাত রান্না করছি, দেখেন কত সুন্দর ভাত হয়েছে। হুম, ভাত নিয়ে নিক। এই হচ্ছে সকালের খাবার। আমার ওই জায়গায় খিচুড়ি রয়েছে রাতের একটুখানি। তো গানে না স্পুন, ওকে। হুম, আচ্ছা কিমচি নিলাম, ভাবি রয়েমেন তো খাজে দাও, ওকে। এই হচ্ছে শশার কিমচি। শশার কিমচি অনেকে চাইছেন, কয়েকদিন আগে আপলোড হয়েছে তো, ওইখান থেকে একটু খুঁজে দেখেন। দাদা সাদা চললে না। সকালটা সুন্দর, খুব সুন্দর সকাল। আচ্ছা দেখেন আবার রাখতে যাইতেছে, এইটাও তো রাখবো আমি। এদিকে স্যুপটা হচ্ছে গরম। আমার খিচুড়িটা দেখাই দিয়ে, যে খিচুড়ি মেলাখানিক রয়েছে এখন। আর হচ্ছে ব্রেড, এইটা হয়ে গেছে, এটা নিবাইলে হয়ে যায়। ওই যে হয়ে গেছে, ওই যে দেখেন, এর থেকে আর বেশি গরম লাগবে না। এইবার মানে হয়েই গেছে, ওই যে হয়ে গেছে। চলেন জায়গা নিবাই দিব। এটা যে শব্দ হয়, আমার ফ্যানের গোড়া গোড়া লাগবে না, এত শব্দ হয় বুঝছেন। মানে শেষে দেখা যায় যে ভিডিওর ভিতরে প্রচুর শব্দ। হ্যাঁ, তো গো অজস্বী মেয়েদে। এবার একটু স্যুপ নিয়ে নিয়ে উঠলে যাও, ওকে। স্যুপটা দেখা যায়, লাইট হেজো, লাইট দরকার নাই। ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে ভালোবেসে। আমি এই হাঁড়িতে নিয়েই বসবো। হাঁড়িতে নিয়েই বসবো। হাত তো ধুয়ে আসছি। একটা মরিচ খাইছিলাম, আর একটা মরিচ থাকার কথা, হ্যাঁ আছে আর একটা মরিচ, যাক। এই স্যুপটা কিন্তু অনেক মজার।
গতকালকার খিচুড়িটা খুব মজা হয়েছে। ভিয়েতনামের ঝাল মরিচ Ăn được. 뭐야? Được. 오빠 매운 거 좀 갖고 왔어. 필요하면 말해. 나무에 বাগানে তো আছে প্রচুর মরিচ, আর আমি নিয়েও আসছি। ওয়াও, দারুণ ঝাল। 밥 조금 더 하니? 많이 먹어. 어제 밥 못 먹었잖아. 그래, 좀 먹었어. 쟤도 오기 전에. 그치. 지금 많이 먹어. 밥 줄게 내가. 앉아있어. 앉아있어? 뜨거워 조심하고. 많이 먹어. 국도 있잖아. 쑥도 왔어. 또 밥 가면서. আমার কাছে তো খুব ভালো লাগে দেশের খাবার। আমি এখন এই খুঁজে তো এই খাবো না, তাই না? দারুণ ঝাল। আকা আকা মানে একটু আগে খালা আসছিল, ভুট্টা শুকায় গেছে, কিভাবে বীজ রাখবো সেই পাকায় পাকায় উপরে উঠাই হয়ে গেছে, যে ওইভাবে যেন সব করি। আক 옥수수 묶어서 여기 걸어놓았어. 말려야 되는데? 응. 뭐가? 어떻게 되는데? 그거 시 한다고 음. 전부 다 하래 지금. 왜냐면 우리 없잖아. সবগুলা করতে বলছে, যতগুলো হয়েছে। বাংলাদেশে যাব আমরা, আর খালার চিন্তা ইমু ঘকজং মানিয়া গেছে ওই বাংলাদেশ খামে নিগো অত কেউ নাম। ইমুর টেনশন, এই গাছপালা কি হবে, এখানে কি হবে, একটু শীত পড়লে গাছ তো মরা যাবে। 이모가 도와줘요. 맛있는 거 갖다 줄게요. 한 잔에 괜찮아. 아니 한잔 줘봐요. 맛있다. অনেক মজা খাইছি। খাইতাম না রাত্রে, যার জন্য মন খারাপ হয়েছিল তাকে খুঁজে পাইছি, তারপরে খিচুড়ি রান্না করছি, খাইছি, ভিডিও করছি। আপনাদের দুলাভাইয়ের পছন্দ হয়েছে। ভাব 조금 더 먹어 필요하면. 압력밥솥 하면 안 되나? 암리밥 하면 되지. 이거 암리안 아니야? 아니, 이거 전기밥솥 있어. 아, 알았어. 이거 알았어. আপনাদের দুলাভাই বলতেছে কেন আমি ভাত ইসে করছি, ইলেকট্রিকে করছি, যদি একটু বসাবাদ করতাম আপনাদের দুলাভাইয়ের পছন্দ ছিল। 알았어. 다음부터 집에서 그 하나 있어거든. 롤. 아직 요리 안 해봤어. 롤 밥솥. আবলিয়া একটা একটা হ্যাঁ একটা পাথরের আছে, সেটা আছে, আমি এখনো ব্যবহার করিনি, ওইটা করতে হবে। ভাত খুব 먹을만데? স্যুপটা ভালো। 오빠 이렇게 먹어야 돼 집에. ভালো খাইছি, ভালো খাইছি। এটা ভিতরে চা পাতা দিছি, চিনি দিছি, আর এটা এখনো খালি খালি, কারণ এই যে কফি, এইটা আপনাদের দুলা ভাইয়ের একেবারে হালকা চিনি থাকে, এটা এর থেকে ডার্ক একটা আছে। পানি গরম হয়ে গেছে রে, ওবার সঞ্জুসে
খজো খাবা খজুলকা 알았어. সমুদ্র ভাত খাইছি এখন একটু কফি না খাইলে চা না খাইলে হয় বলেন আর এখানে তো রুটি রয়েছে পাই এবার চকম তো দেওয়া চকম মুখে বুকে হ্যাঁ কি কি রুটি আছে দেখে নিন আমাকে অনেকে কমেন্ট করছেন যে আপনি চা খান না ও ভাই চা খাই দিনে কতবার এই গ্রামে শহরের বাড়িতে প্রচুর চা খাই এই রুটিগুলো ওইখান থেকে কেনা হয়েছে কি না আমি বলছি যে সে ফ্রিজে রাইখা দিই একটু বেশিক্ষণ থাকবে না 어떻게 뺄까요? 찢어서 뜯어봐 위에서 아니 그거 말고 여기서 뜯어서 가져와 네, 뜯어서 그래 괜찮아 고마 안에 뭐 있어? 크림? 안에 뭐 있어? 진짜? ভিতরে কি জানে চিজ দেওয়া ভিতরে এই যে ভিতরে চিজ দেওয়া গরমে বুঝছেন হাওয়ায় যাইতেছে এই দিক থেকে বাতাস আসতেছে 뭐 괜찮다. ভালো 안에 আপনাদের দুলাভাই বলতেছে ভালো হয়েছে দেখেন রুটি ও আরে ভরা চিজ ওকে এবার ধার চিজ ইয়া পানিয়া 빵. পান মানুল 치즈. চিজ বাটার সব 이게 좋아. 브런치야? 이게 누구 사면 무조건 다시 사러 갈 거야 커피랑 먹을 때. এইটা যেই কিনবে সে আবারও যাবে শুধুমাত্র কফি দিয়ে খাওয়ার জন্য বুঝছে মানে 브런치. 브런치 타임. সত্যি ওপা 조금 ক্যামেরা পেও 아이고 뭐 갖고 다시 또 간다 সকালবেলা এসে গেছে গা ও তো কিছু শিখাই দিয়ে গেল ভুট্টা আমি কি করে রোদে শুকাবো বীজ রাখবো নিজে সব শিখাই দিয়ে গেল গা কি পরিমাণে গরম আজকে 35.8 বাসের জন্য দাঁড়াইছি গরমে দেখেন অবস্থা দেখেন খামায়া এইবার বাস আসছে 37 নম্বর বাস এইবার উঠবো বাস কার্ড এই যে 감사합니다. এই হচ্ছে কোরিয়ার ইমার্ট ইমার্ট দেখতে এরকম সুপারমার্ট ডিপার্টমেন্ট স্টোর কোরিয়ার প্রত্যেকটা অঞ্চলেই ইমার্ট আছে মানে শহরে বেশ কয়েকটা আছে আমাদের এই ঘংজোতেই আছে বেশ কয়েকটা তার ভিতরে এইটা হচ্ছে ঘনসানগু ইমার্ট এই হচ্ছে ইমার্ট আমি হচ্ছে রাস্তাতে এখন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি এই পাশে ইমার্টে আপনি যেতে পারবেন এই পাশে রাস্তা ক্রস করার আছে আবার পাশে আছে বেশ কয়েক পদের কয়েকটা ব্যাংক আছে আবার আছে স্বাস্থ্য বীমা বা ইন্স্যুরেন্সের অফিসও আছে সরকারি সব এখন যে পরিমাণে গরম পড়ছে
মানে এখন লোকজন তো নাই, সন্ধ্যার পরে লোকজন বের হবে। ও এইখানে একটু একদম ঠান্ডা ঠান্ডা বাতাস। এখন আমি এই যে রাস্তা পার হয়ে আসছি, এখন ইমার্টে যাব। আর এইখানে হচ্ছে মাটির নিচের রাস্তা দিয়ে আপনি পার হইতে পারবেন, ক্রস করতে পারবেন, ওই পাশে যাইতে পারবেন। দুই দিক থেকেই রাস্তা দেওয়া আছে, মানে নিচ থেকে এই দিক থেকেও ঢুকতে পারবেন, আবার এই দিক থেকেও ঢুকতে পারবেন, ওই পাশে যেয়ে উঠতে পারবেন অপোজিটে যাওয়ার জন্য। দেখাইয়া দিই। ওর ভিতর থেকে রাস্তা আছে। চলেন জায়গা। বিকাল এখন প্রায় বাজে 5টা। এখন একটু বাজারঘাট করব, তারপরে এর মধ্যে আপনাদের দুলাভাই আবার নিতে আসবে না। হচ্ছে বাইরের সাইড, ভিতরে ঢুকবো। দেশে যাবার কিন্তু আপনারা অনেকগুলো ব্লগ দেখছেন, এবং আজকের এই ব্লগে দেখবেন এই যে যে দেশে যাব, যাওয়ার সময় আমি আরও কিছু বিস্কুট কিনছি, কিছু চকোলেট কিনছি। কি কি বিস্কুট কিনছি বা কি কি চকোলেট আছে আমার পছন্দের, যেগুলো আমি দেশে নিয়ে যাইতে পারি বা কাউকে আমি উপহার দিতে পারি, কার জন্য কি কিনলাম, মানে কাকে দিব বা কাকে উদ্দেশ্য করে কিনলাম, এইগুলো দেখবেন আজকের ভিডিওতে। হয়তো বা আমার ক্ষমতা সীমিত, সেজন্য আমি অল্প করে কিনছি। এর ভেতরেও অনেক অনেক খাবার আছে যেগুলো আবার আমি স্কিপ করে গেছি, কিনতে পারি নাই, কারণ অনেক হয়ে যায় ওজন। সেজন্য অল্প অল্প করে কিছু খাবার নিলাম, কোরিয়ান খাবার। এখানে একতলাতে আছে শপিং করার জন্য কাপড় চাপড়, ফাউন্ডেশন, নানান ধরনের ক্যারিয়ার, জুতা, ক্লথস। আর এখন আমরা যাচ্ছি বেসমেন্ট। এখানে ফল ফলাদি, মাছ, মাংস, সবজি, বিস্কুট, চকোলেট সব আছে। প্রথমেই চলে আসছি চকলেট। চকলেট কোনটা সবচেয়ে ভালো লাগে? সবই ভালো লাগে, তার ভিতর থেকে খুঁজে নিই একটা। কিটক্যাটটা আমার অনেক অনেক ফেভারিট। এইখানে চকোলেট নেওয়ার সময় আমি খুব করে চিন্তা করতেছিলাম যে কিভাবে নেওয়া যায়, এবং খুবই অল্প পরিমাণে নেব। নেওয়ার সময় আমি আবার দেখতেছিলাম যে এক্সপায়ার ডেট, যে এটা কবে হবে, কতদিন ভালো থাকবে। তা আমি এই তারিখগুলো দেখে নেই সবসময়, কারণ অনেক দূরের জার্নি, যেহেতু একদিনেই তো খাওয়া হবে না। হয়তো বা ধরেন যেটুকুই হোক না কেন, 4টা চকোলেট থাক বা যাই থাক না কেন, অন্তত মাসখানেক তো খাইতেই হবে। ধরেন আজকে খাইলে আর 7 দিন পরে একটা খাওয়া যায়। বা ধরেন যদি কাউকে আমি একটা দেই ওইখান থেকে চকোলেট, এখন নিয়ে যাওয়ার সাথে সাথেই তো নষ্ট হয়ে যাইতে পারে তারিখ যদি না থাকে। এইরকম আমি চিন্তা ভাবনা করে নিলাম। কোরিয়ান চকোলেট কিন্তু অনেকেই পছন্দ করেন, আবার অনেকে আছেন যে এই চকোলেট কিন্তু একেবারেই পছন্দ করেন না, যেমন আমি কোনো চকোলেটই পছন্দ করি না, আমার পছন্দের। এবার আমার পছন্দের, মানে এইখানে সব কিছুই আমার পছন্দেরই কিনতেছি, কারো পছন্দ উদ্দেশ্য করে না। আমার পছন্দ, আমি যেগুলো পছন্দ করি তাই নেওয়ার চেষ্টা করতেছি, যে কাউকে দিব বা কারোর সাথে বসে খাবো, ঠিক এই চিন্তাটা করে। তা এইখান থেকে আমি এখানে চকলেটের নেব না, এখানে একেবারে ভ্যানিলা যে স্বাদ ওইটা নেব। অনেকের পছন্দের বিটিএস ওরে বিটিএস। আমাকে অনেকেই কমেন্ট করেন, আপু বিটিএস নিয়ে কিছু বলেন, বিটিএস এর কনসার্টে কেন যান না, এরকম কমেন্টগুলো অনেক আসেই। তো তাদের জন্য বলি, হ্যাঁ বিটিএসটা না কোরিয়াতে অনেক বেশি জনপ্রিয়। কোরিয়ার এমন কেউ নাই যে বিটিএসদের অপছন্দ করে।
আমি এই বিস্কুটগুলো আগে প্রচুর পরিমাণে খাইতাম। এই ক্রিমি বিস্কুটগুলো যখন আমি জব করতাম বা কোম্পানিতে কাজ বা অফিসের কোনো কাজ বা যেখানেই করতাম না কেন, প্রচুর পরিমাণে এই বিস্কুটগুলো আমি খাইতাম। আর এখন যেহেতু দেশে যাচ্ছি, আমি চাইতেছি যে আমার পছন্দের সমস্ত কিছু একটা একটা করে নিয়ে যাইতে। হোয়াইট টু হাইম কোরিয়ান উচ্চারণ, এইটা আমি নিয়ে যাচ্ছি, যেটা হোয়াইট এর ভিতরে একেবারে ক্রিমি। আর এত ভালো লাগে খাইতে, মানে আমার কাছে সেই রকমের স্বাদ। আমি প্রায় কফি দিয়ে খাইতাম এই বিস্কুটগুলো। আর মিষ্টি স্বাদের, প্রত্যেকটা বিস্কুটই চকোলেট বা মিষ্টি স্বাদে। কোরিয়াতে প্রচুর চকোলেটের বিস্কুট পাবেন এবং খাইলে পরেই কিন্তু খুবই হেলদি। এইবার নেব জিউর ছোটবেলা যে পছন্দ করতো, যেগুলো থাকতারি চিকেনের স্বাদের, একদম চিকেনের লেগ পিসের মতোই দেখতে ভেতরে, এবং খুবই ভাল লাগে, অনেকটা আমাদের দেশের ফুচকার মতো। আমি মাঝে মাঝে টক করে ফুচকার এইটা থাকতারি কিনে এটা দিয়ে খাইতাম ছোটোবেলায়। জিউ যখন ছোট ছিল, এরকম আমার ছোট না, জিউর ছোটোবেলাতে। তারপরে কিছু চিংড়ির চিপস নিলাম। এই চিপসগুলো অসম স্বাদ, মানে আমি বললাম না যতগুলো আমি খাইছি বা আমি খাই ঠিক ওইগুলোই নিলাম। এটাও চিংড়ি দিয়া, অসম্ভব মজার। তো একটা একটা করে আমি নিচ্ছিলাম, কারণ অনেক বেশি নেওয়ার নাই। আমাদের ব্যাগগুলো অত্যন্ত ছোট, জানেন যে মাত্র 22 কেজি বা 23 কেজি নেওয়া যাবে। তার লাগেজের ওজনও তো থাকে, ক্যারিয়ারের একটা আলাদা ওজন থাকে। আবার এই পাশে চলে আসছি, প্রচুর পরিমাণে চিপস আর আমি বিস্কুট খুঁজতেছিলাম এখান থেকে, আমার মায়ের পছন্দের বিস্কুট। আমার মা আমাকে একবার বলছে যে আমি যেন একটা চালের, এটা সম্পূর্ণভাবে রাইস বিস্কুট, চাল দিয়ে তৈরি করা যে বিস্কুট, এটা আমার মা আগে খাইতো যখন কোরিয়াতে ছিল। আমাকে বলছিল যে এর একটা বিস্কুট নিয়ে যাইতে, সেজন্য আমি এর একটা বিস্কুট নিয়ে যাচ্ছি। এটার কয়েকটা ভাগ আছে, কয়েকটা পদের আছে, কারণ আগে ছিল ঠিক অরিজিনাল এইটাই ছিল আগে। তারপরে কয়েকটা ভাগে হয়েছে, ওইরকম নীল রঙের বা সবুজ রঙের ওইটা হয়েছে। তারপরে একটু আগে আমি যেটা রাখলাম ওইটাও নতুন আসছে, মানে এই এক একটা চেঞ্জ হচ্ছে। তাও আমি করলাম যে অরিজিনাল এই যেটা, এটা আমি নিয়ে যাচ্ছি। ওইখান থেকে বের করে আমি রাখছি, তো আবার ঠিকঠাক করে রাখতেছি, কারণ আমি আবার গিয়ে খুবই ভালো এই কাস্টমার। অনেকগুলো চিপস আছে, যে চিপসগুলো আপনি না খাইলেই নয় কোরিয়াতে, ঠিক আমি সেইগুলোই এক একটা করে একেবারে পছন্দ করে নিয়ে যাচ্ছি, যেগুলো আমার পছন্দের। আপনি আরও আছে পছন্দের, মানে আমাকে যদি বলেন যে আরও কিনে। কোরিয়াতে সুপার মার্কেটগুলোর বেশিরভাগই আছে, আপনি খাবেন, খাবার পরে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি কিনবেন। এটা মুরগির মাংস দিয়ে একটা নুডলস, তা আমি একটু খেয়ে দেখলাম, ভালো লাগছে মুরগির মাংসের দিয়ে। তারপর আমি কিনে নিয়ে এসে যখন বাসায় আসছিলাম, আমি কিন্তু রাত্রে আপনাদের দুলা ভাইকে এটা করে দিছিলাম এবং খুব মজা করেও খাইছে। আমার আবার এই ধরনের নুডলস বা একটু ভালো লাগে। আমি পুরো একটা রান্না করলে খেতে পারি না, কিন্তু হালকা একটুখানি খাইলে আমার হয়ে যায়। খাইয়া ভালো লাগলে আবার কিনবেন। এইখান থেকে আমি নেব এখন জিউর জন্য, আপনাদের পচার জন্য নুডলস নেব। আপনারা অনেকেই বলতেছেন যে পচাকে কেন ভিডিওতে দেখা যায় না, পচা কোথায়? পচা আছে, পচা ফোন করে বলছে ও এই বিবিম্যান খেতে চায়। তো বিবিম্যানের দুইটা আছে সবচাইতে মজাদার, একটা হচ্ছে এটা ফালতো বিবিম্যান, আর ওই পাশে আর একটা আছে বেহংদং। এই দুইটা বিবিম্যান যদি আপনি খান তাহলে মানে আপনাকে মনে রাখার মতো হবে যে আসলে স্বাদ অনেক বেশি এবং ভালো কোনো কিছু খাইছেন। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণভাবে কোরিয়ান। কোনো একটা বিস্কুট বা কোনো কিছু খাইতে হলে সম্পূর্ণভাবে আপনি আমার ভিডিওটা দেখলেই পারবেন। এই পাশের সাইডটা হচ্ছে একেবারেই মাছ, কাঁকড়া পাবেন। এগুলো হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ। আর কাঁকড়াটা তো আমার অনেক পছন্দের, এই বড় কাঁকড়াটা আমার কিনতে ইচ্ছা করতেছিল, কিন্তু টাইম নাই। যেহেতু কাঁকড়া কিনে নাই, সেহেতু আমি চিন্তা করলাম একটু চিংড়ি মাছ নিয়ে যাই। এখান থেকে আমি ডিসকাউন্টে চিংড়ি মাছ নিয়ে নিলাম এবং আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার মনে ছিল একটু মালাই খাবো, কিন্তু আসলে কি সময় কি আছে খাওয়ার। জিও মানে আপনাদের পচা ফোন করে বলছে ওই যে একটা রামেন, আর এইটা হচ্ছে মাছের ডিম। আমি দেখতেছিলাম এক্সপায়ার ডেট, তো এইখান থেকে আমি যখন দেখলাম এটারও একই দাম, আবার ডিসকাউন্টে যেটা বিক্রি করতেছে ওইটারও একই দাম, সুতরাং আমি করলাম কি এটা আবার রেখে ওই ডিসকাউন্টে একটুখানি টাকা যেহেতু কমাই রাখছে ওন, সেইটা আমি নিলাম, কারণ একই জিনিস, ডেট একই।
কিন্তু সামনে থেকে যারা নেবে মানে একটু ডিসকাউন্টে নিতে পারে এইভাবে। সেজন্য আমি এখান থেকে একটা মাছের ডিম নিয়ে নিলাম। কিন্তু জিও আমাকে বারবার করে বলছে যে যেন একটু কম কেনা হয়। এখানে চিকেন, আমি এখান থেকে কিমচি খুঁজবো। আমার মায়ের আরেকটা পছন্দের খাবার হচ্ছে কোরিয়ান কিমচি। আপনারা কোরিয়ান কিমচি অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। কোরিয়াতে অনেক ভাই বোনেরা আছেন বাংলাদেশের যারা কোরিয়ান কিমচি দেখতেই পারেন না, খেতে পারা তো দূরে থাক। তা আমি এখান থেকে কিমচির ক্যানগুলো থেকে অরিজিনাল যে কিমচি সেটা খুঁজবো, কারণ এখানে কিমচির অনেক ধরনের ভাগ আছে। এইটাই হচ্ছে কিমচি, আর পাশে কিন্তু আবার কিমচিগুলো হচ্ছে ভাজা। এখন আমি ভাজা কিমচি নিব না, ভাজা কিমচির একটুও স্বাদ নাই। অরিজিনাল যে কিমচি সেটা নিয়ে যাব, ক্যান কিমচি। এই ক্যান কিমচিটা খেতে অত্যন্ত মজা এবং ব্র্যান্ডটাও ভালো। আমি এইটাই কিনে নিয়ে যাব, মাত কিমচি। এটা আছে এত ভালো, মানে আমি এটা ধরেন ভাজা কিমচি দরকার হলে আমি এটা খুলে ভাজা করে দিতে পারি, কিন্তু ভাজা কিমচি নিয়ে গিয়ে আপনি যদি কোরিয়ান কিমচির স্বাদ খুঁজে পাইতে চান সেটা অন্যরকম হয়ে যাবে, আপনি পুরোপুরি স্বাদটা পাবেন না। সুতরাং এই কিমচিটা যদি কেনেন আপনি কিন্তু অনেক মজা করে খেতে পারবেন এবং খুবই টেস্ট পাবেন। কোরিয়ান কিমচি আসলে আমাদের কাছে অত্যন্ত পছন্দের। কিমচি ছাড়া তো আমরা খাইতে পারি না, কিন্তু আমার মা কিমচিটা যে এত পছন্দ করতো। আর আমার মা রামেনও অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু আমি রামেন নেব না, দেশে রামেন পাওয়া যায়। আমাকে বারবার করে বলা হয়েছে রামেন যেন না নিয়ে যাই। এইখান থেকে আমি বেশ কয়েকটা কিমচির ক্যান কিনতেছিলাম মানে কি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম 4টা নেবো না 3টা নেবো। তারপরে এখানে দেখলাম যে মাত্র অল্প একটুই আছে, আর নাই। আবার পরে যদি পাওয়া না যায় সেজন্য আমি চিন্তা করলাম এইটাই নিয়ে যাই, পরে আবার আসবো করব খুঁজে নেব। এর ভেতরে আপনাদের দুলাভাই ফোন করছে, তা আমি বলে দিলাম যে তুমি চলে আসো, ইমার্টের ভেতরে আছি আমি এখানে থাকবো, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবা। আমি অনেক কিছু কেনাকাটা করতেছি দেশের জন্য। এবার ক্যান নিব। এইবার আমি এখান থেকে ক্যান নিয়ে যাব। এই ক্যানটা হচ্ছে একেবারে আপনাদের জিও বা পচার জন্য। ও একেবারে গিম ভাব খাইতে চেয়েছে, এইবারও গিম ভাব করে দিছিলাম, ওর কাছে খুব ভালো লাগছে, সেজন্য আমি ক্যান নিতেছি। আমি ভাবলাম যে 3টে নেই, 3টে নেওয়ার পর আমি দেখলাম যে নিচের সাইডে একেবারে একটু দাম কম এবং একই সাইজের, সেজন্য আমি আবার ওইগুলো উঠাই রেখে এইখান থেকে একটা একেবারে প্যাকেট করা একটা বান্ডেল ওইটা নিয়ে নিলাম। সেম দাম পড়বে। আমার কেনাকাটা অলরেডি শেষ, কিন্তু আমি আসলে অনেক কিছু এখনও কিনতে পারি নাই যেগুলো নিয়ে যাওয়া হবে। তার আমি আসলে ঠিক করে পারতেছি না যে কোনটা নেব বা কিভাবে নেব। ওজনের দিক থেকে খুবই সীমাবদ্ধ করা, আর ওজন এখানে যদি আপনি নিতে চান পার কেজি নর্মালি, আমি জানি না দাম আরও বাড়ছে কিনা, কিন্তু 2 বছর আগে যখন গেছিলাম আসার সময় কেজি প্রতি আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল প্রায় 30,000 ওন, যা বাংলাদেশি টাকাতে প্রায় 2500 বা 2600 টাকার মতো এরকম আসে বাংলাদেশের টাকাতে কেজি প্রতি। সুতরাং খুব সাবধানে আমাকে ওজন করে নিতে হবে যেন ওজন বেশি না হয়ে যায়। ওজন বেশি হইলে তো টাকার অ্যামাউন্টটা এত বেশি আসে, মানে আমার কাছে নিজের কাছে খারাপ লাগে যে কেন নিলাম, কী জন্য নিলাম, যতই হোক না কেন। কিন্তু অন্যান্য দেশ থেকে দেখবেন, ইউকে থেকে যারা দেশে যায় তারা প্রচুর পরিমাণে ল্যাগেজ নিয়ে যায়। একটা আপু কমেন্ট করছে যে আপু তুমি এত কম জিনিসপত্র নিয়ে যাচ্ছ, অন্যেরা তো ল্যাগেজ আরও বেশি নেয়। হ্যাঁ, তাদের অনেক হয়তোবা তাদের ওই দিক থেকে একটা কোনো একটা সুযোগ সুবিধা আছে, হয়তোবা তারা 1+1 নিতে পারে, কারণ প্রত্যেকটা এয়ারওয়েতে এরকম কিছু ভাগ আছে যে কোন এয়ারে বা কোথা থেকে গেলে পরে কতটুকু ল্যাগেজের ওজন নিতে পারবে বা কতটুকু কি নিতে পারবেন, এইরকম ভাগ আছে। তা আমি যেখান থেকে যাচ্ছি শুধুমাত্র 23 কেজি ক্যারিয়ার আর হ্যান্ড ক্যারিয়ারে 7 কেজি, ঠিক আছে। তারপর আমার তো হ্যান্ড ক্যারিয়ার বা আপনাদের দুলাভাইয়ের এই যে 2 জনের মিলায়া বা 3 জনের ব্যাগ মিলায়া যেগুলো হয় সেই রকম করেই আমাদের যাওয়ারই। এখন বলবেন হ্যাঁ 3 জনেতে একসাথে গেলে অনেক বেশি নেওয়া যায়, হ্যাঁ অবশ্যই তাই। এখন অনেকে বলতে পারেন উনি চিৎকার করতেছেন কেন। হ্যাঁ, আমি একটু দেখাই দিলাম উনি কেন চিৎকার করতেছেন। উনি ওইখানে ব্রেড তৈরি করতেছেন, সেই ব্রেডগুলো যেন নিয়ে যান, সেল করে মানে সেলে দিচ্ছেন, কিছু ডিসকাউন্টে দিচ্ছেন, তার জন্য উনি ওইভাবে চিৎকার করে বলতেছেন আসেন ব্রেড নিয়ে যান,
এইখানে ব্রেড মানে পাং, কোরিয়ান পাং আর রুটি বিক্রি হচ্ছে এইভাবে। আর আমি এইখান থেকে প্যাকেট করতেছি। কাগজের বক্সগুলো এখানে প্রচুর পরিমাণে আছে, আপনি আপনার মতো করে সাইজ নিয়ে নিতে পারেন, মানে কোন সাইজের লাগবে। তা আমি বক্সটাতে নিলাম, তারপরে বাসা থেকে একটা ব্যাগ নিয়ে আসছিলাম, ওইটার ভেতরে কিমচির ক্যান, তারপরে অন্যান্যগুলো আমি এই ব্যাগের ভিতরে নিয়ে নিলাম। না, সব মার্টেই কিন্তু এরকম চিৎকার করে বিক্রি করে না। 안돼 안돼 하네. 아 나도 계속 해보니까 안돼. 잡아야 돼. 조심하고. আপনাদের দুলাভাই চলে আসছে। এটা আমার ব্যাগ। যায় না তো? 끝이야. শপিং ভ্লগ কিন্তু এখন আমাদের শেষ হয় নাই। আপনারা হয়তো বা অনেকেই চিন্তা করতেছেন যে এত কি কেনাকাটা করতেছে, কবে থেকে একটু একটু দেখাইতেছে।